জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের আজকের ৬৫তম অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনিতে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই এবং সবাইকে গুড মর্নিং জানাই। অনেক ছোট্ট ছেলেমেয়েরা, অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন বিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন, মাননীয় শিক্ষক শিক্ষিকা, মাননীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং মাননীয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা ইতিমধ্যেই এসে পড়েছেন, আপনারা আসন গ্রহণ করুন। আর আজকের এই সুন্দর সকালে যারা অনেক বাধা অতিক্রম করে অনেক সুন্দর পরীক্ষা দিয়ে যারা এরকম একটা প্রেক্ষাগৃহে আজকে বসার সুযোগ করে নিয়েছেও, তারা নিজেরা একটু নিজেদের জন্য একটা সকালে জোরে হাতের তালি দিতে পারো। তাই আরেকবার যারা এসেছেন সমস্ত গুণী ছাত্রছাত্রীরা আরেকবার নিজেদের জন্য করতালি দিন, যারা অনেক বাধা অতিক্রম করে সুন্দর পরীক্ষা দিয়ে একটা বড় জায়গায় আজকে আপনারা আসতে পেরেছেন। এর পরবর্তী অংশ আমি অধ্যাপক সরজিৎ মান্না মহোদয়কে অনুরোধ করছি কথা বলার জন্য। Good morning and heartiest welcome from JBNSTS. প্রথমেই আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই হার্ডেলস, বিভিন্ন পরীক্ষার হার্ডেলসগুলো সাকসেস পেয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছো, তাদের আমার হার্দিক অভিনন্দন। তোমরা সকলেই জানো যে JBNSTS ইনস্টিটিউট, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, এটা এস্টাবলিশড হয়েছিল 1958-এ। দ্য বেসিক অবজেক্টিভস ওয়ার টু আইডেন্টিফাই, টু নার্চার অ্যান্ড টু মোটিভেট ইয়াং ট্যালেন্টেড স্টুডেন্টস। আমাদের নিজস্ব পরীক্ষার মাধ্যমে তো একদল তরুণ ছাত্রছাত্রীদের, মেধাবী ছাত্রছাত্রীদের আইডেন্টিফাই করি। তোমরা যে এই মেধাবী ছাত্রছাত্রীদের অনুসন্ধান প্রক্রিয়াটা তার মধ্য দিয়ে গেছো, সেখানে জুনিয়র সিনিয়র বিভিন্ন স্টেজ ছিল, সেখানে রিটেন টেস্ট ছিল, সেখানে ইন্টারভিউ ছিল, সিনিয়রদের জন্য সায়েন্টিফিক ক্রিয়েটিভিটি ছিল। তো অনেকেই তোমরা এখানে যারা আছো সবাই সেই পরীক্ষার হার্ডেলসগুলোকে অতিক্রম করে পাশ করে তবে এখানে এসছো। কিন্তু শুধুমাত্র পাশ করাটা, সাকসেস পাওয়াটা বড় কথা নয়, যে প্রসেসটার মধ্য দিয়ে গেছো সেটাকে নিশ্চয়ই তোমরা, সেই এটাকে নিশ্চয়ই তোমরা খুব এনজয় করেছো। আমার এটা ধারণা, আমার যে আশা যে তোমরা প্রত্যেকেই হয়তো বলবে যে না, পরীক্ষার প্রসেসটা একটু অন্যরকম এবং সেটাকে আমরা খুব এনজয় করেছি। ইভেন ইফ যারা সিনিয়র স্কলার হিসাবে, বিজ্ঞানী কন্যা হিসাবে সিলেক্টেড হয়েছে, তারা সকলেই একমত হবে যে থার্ড লেভেল অফ এক্সামিনেশন যেটা ছিল সায়েন্টিফিক ক্রিয়েটিভিটি টেস্ট, সেটা একেবারে অন্যরকম। এটা ছিল ওপেন বুক এক্সামিনেশন, যেখানে পরীক্ষার ডিউরেশন ছিল 24 আওয়ার্স। এইরকম পরীক্ষা আগে মনে হয় তোমরা কোনোদিন এইরকম এক্সপিরিয়েন্স করোনি, তাই না? ইয়েস অর নো? ওকে। তো এই যে পরীক্ষাটা, সেখানে বিভিন্ন ধরনের ওপেন এন্ডেড কোয়েশ্চেন ছিল, সেগুলোকে তোমাদের সারা দিন ব্যাপী সেগুলোকে ওয়ার্কআউট করার সময় দেওয়া হয়েছিল এবং সেগুলো থেকে ফাইনালি তোমাদের নেক্সট ডে প্যানেল অফ এক্সপার্টদের সামনে সেগুলোকে ডিফেন্ড করার প্রসেসের কথা বলা হয়েছিল, যেটা তোমরা ডিফেন্ড করেছো, তোমাদের ক্রিয়েটিভিটি দেখিয়েছো। তো আমাদের এই JBNSTS-এর উদ্দেশ্য হলো, তোমরা ভবিষ্যতে একদল তরুণ ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী যেহেতু, তো সমাজেরও তোমাদের প্রতি একটা এক্সপেকটেশন আছে। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট সামথিং নিউ। তো আমাদের অলরেডি আমরা টাইমটা অনেকটা ওভার হয়ে গেছে, আমাদের স্পিকার এসে গেছেন, নেক্সট স্পিকার। তো আমি রিকোয়েস্ট করব ওনাদের স্টেজে আসার জন্য, এবং আমাদের ডিরেক্টর আছেন প্রফেসর মৈত্রী ভট্টাচার্য, ওনাকে কিছু বলার জন্য বিনীতভাবে মঞ্চে ডেকে নিচ্ছি JBNSTS-এর ডিরেক্টর ম্যাডাম ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডামকে। উনি ইন্ট্রোডিউস করে দেবেন আজকের এই প্রথম সেশনে যিনি কথা বলবেন, যার কথাতে আমরা উদ্বুদ্ধ হব প্রত্যেকটি মুহূর্তে, অধ্যাপক অনিন্দ্য সিনহা মহোদয়। আমি ম্যাডামকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Good morning. It's really my privilege
that I'm meeting this gallery of stars. তোমাদের সবাইকে অনেক কনগ্রাচুলেশনস যে তোমরা এরকম একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছ। আমরা জানি যে আমাদের সিনিয়র ট্যালেন্ট সার্চ, জুনিয়র ট্যালেন্ট সার্চ, সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এবং ইভেন আমাদের এনকারেজমেন্ট অ্যাওয়ার্ডিজ অল আর ব্রিলিয়েন্ট। আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মানেই তাদের মনের মধ্যে নানা রকম ফ্যাকাল্টিজ রয়েছে। আজকে তোমরা এতগুলো পরীক্ষার মাধ্যমে আমরা জানি রিটেন, ইন্টারভিউ, সায়েন্টিফিক ক্রিয়েটিভিটি টেস্ট, এই সব পর্যায়কে অতিক্রম করে তোমরা আজ যে সংবর্ধনা সভায় এসেছো সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রত্যেক বছরের এই অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনিতে আমরা সকালের দিকে একটা বক্তৃতা রাখি, সেখানে আমাদের প্রিয় কোনো বক্তা যিনি তোমাদের মতো অনেক ছাত্রদের সঙ্গে অনেক চিন্তাভাবনার অংশীদার, তাকে আমরা ডেকে নিই তাদের বক্তৃতা শোনার জন্য, যে বক্তৃতা তোমাদেরকে জীবন সম্পর্কে নতুন দর্শনে আলোকিত করবে। আমি অভিনন্দন জানাই, তোমাদের অনেকের মা বাবারা এসেছেন, তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই যে আপনারা এত সুন্দর ছাত্রদেরকে নিয়ে এসেছেন। আর ছাত্রছাত্রীদেরকে সবসময় এই কথাটা বলি যে বিজ্ঞান শিক্ষার সঙ্গে সঙ্গে আরেকটা বড় শিক্ষা মানুষ হওয়া শিক্ষা। সেই জন্য তোমরা সবাই জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের প্ল্যাটফর্ম থেকে এক একজন সফল মানুষ হয়ে ওঠো, যার প্রতিভার আলো শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এরপর তোমরা একে একে আমাদের অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হবে। আমি প্রথমে পরিচয় করে দিই শ্রী অনিন্দ রানা সিনহা। অনিন্দ রানা সিনহা অনিন্দ রানা সিনহা, তোমরা ভাবছো যে এই নামটা কি? এই নামটা বলার মধ্যে আরেকটু তাৎপর্য যে আমরা এই প্রেসিডেন্সি কলেজেই পড়তাম, আমি, অনিন্দ এবং আরও অনেকেই হয়তো। তো সেই সময় আমরা অনিন্দকে চিনতাম কিন্তু রান্না বলে, কারণ আমি ফিজিক্স পড়তাম, ও বটানি পড়তাম আমার পরের ব্যাচে। তো কিন্তু প্রেসিডেন্সি কলেজের একটা অদ্ভুত পরিবেশ ছিল সেই সময়, যে আমাদের মধ্যে কোনো সাবজেক্টের ব্যারিয়ার ছিল না। বিভিন্ন সাবজেক্টের ছাত্রছাত্রীরা আমরা সবাই একসঙ্গে নানা রকম প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, নানা রকম এক্সিবিশন, নানা রকম কনফারেন্স, আমাদের কবি সম্মেলন, গানের সম্মেলন, ডিবেট, মানে এন্টার প্রোগ্রাম হতো তখন। আর সেই সমস্ত প্রোগ্রামে আমরা সাবজেক্ট ভুলে সবাই আমাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব ছিল। তো অনিন্দর কে আমরা চিনতাম মূলত রানা বলে। আর তখনকার অনিন্দ আর এখনকার অনিন্দ তোমাদের কাছে অবাক লাগবে। সেই ছবিটা কালকেও আমি পুরনো ছবিটা দেখছিলাম, যে অনিন্দর সেই ছটফটে ভীষণ দুষ্টু ছিল, সেই যে একটা অ্যাটিটিউড, আর তার সঙ্গে আজকের একজন জীবন দর্শনে অভিজ্ঞ, তোমাদের কাছে একজন বিজ্ঞানী হিসাবে যখন অনিন্দ আসবেন তখন নিশ্চয়ই অনিন্দকে তোমরা অন্যভাবে চিনতে পারবে। কিন্তু এখনো যখনই অনিন্দর পরিচয় দিই আমার সেই পুরনো দিনগুলোকে মনে পড়ে, তো আমি সেটা আরেকবার চেরিশ করলাম এখানে। তো আজকে আমরা সবাই অনিন্দ সিনহাকে বরণ করে নেব ফুলের মাধ্যমে। সবাই মিলে একটু করতালি হবে। জেবিএনএসএস-এর ডিরেক্টর ম্যাডাম ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম বরণ করে নিচ্ছেন মাননীয় অধ্যাপক অনিন্দ সিনহা মহোদয়কে। আরেকটু জোরে করতালি। অনিন্দ সায়েন্স একদমই অন্যরকম। আমরা সবাই, মানে তোমাদেরকে আমি বেশিরভাগ আজকাল যখন মিট করি দেখি, তোমরা সবাই 11-এ যখন পৌঁছে গেছো, প্রত্যেকে ভাবছো যে আমাকে হয় ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, নয় মেডিকেল পড়তে হবে, কিংবা আইআইটিতে যেতে হবে, এরকম কোনো স্বপ্ন নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছি। কিন্তু সায়েন্স আজকে পৃথিবীতে এরকম এক জায়গায় দাঁড়িয়ে নেই। আমি যেমন গর্বিত, আমাদের সামনেই রয়েছেন আজকে আমাদের গভর্নিং বডির মেম্বার এবং আমাদের আরেকজন শিক্ষক
শ্রী পার্থপ্রতিম মজুমদার। প্রফেসর পার্থপ্রতিম মজুমদার আরেকজন মানুষ যিনি স্ট্যাটিস্টিক্স নিয়ে তার জীবন শুরু করে পরবর্তী সময়ে বায়োলজি গবেষণা এবং হিউম্যান জিনোম রিসার্চে তার বিরাট অবদান রয়েছে। সেই রকমভাবে আমি সবসময় এই কথাটা বলি, থ্যাংক ইউ পার্থদা, থ্যাংক ইউ ফর কামিং। পার্থদা আমাদের সঙ্গে থাকবেন, বিকালেও তোমাদের সঙ্গে দেখা হবে, তখন আমরা পার্থদার বক্তব্য শুনব। তো প্রফেসর মজুমদার, এখন এই জন্যই বলছিলাম তোমাদেরকে যে সায়েন্স কোনো সাবজেক্টের বেরিয়ার মানে না। আজকে গ্লোবালি যদি আমরা সায়েন্সকে দেখি, সায়েন্স কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, এবং সেখানে কোনো সাবজেক্টের বেরিয়ার নেই। সবাই মিলে একসঙ্গে আমরা পৃথিবীর সব চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবিলা করতে পারবো, সেটাই সায়েন্স। তো সেই জন্য আমি অনিন্দর যে সায়েন্স, অনিন্দ শুরু করেছিল তার জীবন প্রেসিডেন্সি কলেজ থেকে, তারপর মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, অনেক রকম রিসার্চের মধ্য থেকে লাস্ট 3 ডিকেডস, প্রায় লাস্ট 30 বছর ধরে অনিন্দ যুক্ত ওয়াইল্ড লাইফ রিসার্চের সঙ্গে। ওয়াস্প থেকে শুরু করে হাতি, প্রাইমেটস, আরও নানান জায়গায়। সেই গল্প অনিন্দর কাছে শোনাই আমাদের ভালো হবে। তো আমরা সেই গল্প শুনবো এখন, আর অনিন্দর পরিচয় অনিন্দর বক্তৃতার মধ্যে থেকেই আমরা শুনি। থ্যাংক ইউ অনিন্দ, থ্যাংক ইউ ফর কামিং। অনিন্দ থাকেন, অনিন্দ এই মুহূর্তে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের NIS ইনস্টিটিউটে রয়েছেন। আজ আমাদের আমন্ত্রণে অনিন্দ আজকে কলকাতায়। নমস্কার, আমার নাম অনিন্দ রানা। আমি যেটা মৈত্রী বললো, খুব সুন্দর করে বললো আমার সম্বন্ধে। তো আমি প্রেসিডেন্সিতে পড়েছি, সুতরাং আজকের দিনটা বেশি ভালো লাগছে যে প্রেসিডেন্সিতে আবার ফিরেছি। কিন্তু মৈত্রী যে কথাগুলো বললো সেগুলো কিন্তু সত্যি খুব আমার খুব মনের কথা, আমারও মনের কথা। আমার খুব ভালো লাগছে যে তোমাদের মধ্যে আমি আজকে আসতে পারলাম। আমি কিন্তু তোমাদের মতো মেধাবী ছাত্র ছিলাম না, এখনো নই, কিন্তু ভালোবাসি পড়াশোনা করতে। এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, আমি সারা জীবন প্রায় আমার বাঁদর নিয়েই কেটে গেল, কিন্তু সেটাতে খুব আমি যেটা দেখলাম যে আমি আমার জীবনের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম বাঁদরদের সঙ্গে থেকে। সুতরাং আমাদের শিক্ষা কোথা থেকে যে আসে, কিভাবে যে আমরা শিখি, সেটা কিন্তু একদম কমপ্লিটলি ইটস অ্যান ওপেন কোয়েশ্চেন। এবং সেই বাধা বিপত্তি তো জীবনে আসেই, পড়াশুনোর ক্ষেত্রেও হয়তো আসবে। কি বিষয় নিয়ে পড়াশুনো করবে তোমরা, সেটাও একটা বড় ব্যাপার হয়ে সামনে দাঁড়ায়। কিন্তু আমি এটুকুনি বলতে চাই যে এটা কিন্তু খুব এটাকে ভয় পেলে চলবে না, এবং যেটা ভালোবাসো সেইটা করো সব সময়। এইটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তোমার থেকে, তোমার উপর অনেকের এক্সপেকটেশনস থাকবে, তোমার নিজের থেকেও থাকবে সেই এক্সপেকটেশনসগুলো, যে আমি হয়তো, যেটা মৈত্রী বলল, যে আমি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছি, আমি তাই ইঞ্জিনিয়ারিংই পড়বো, বা আমি ইকোনমিক্স নিয়ে পড়ছি তাই জন্যে। কিন্তু আমার মনে হয় যে আজকের যুগে, ইন্টারডিসিপ্লিনারিটির যুগে, এইগুলো কিন্তু কোনো ব্যারিয়ার নয়। আমি নিজেই বলতে পারি, যেটা আবার মৈত্রী বলল, যে আমি এখানে বটনি পড়তাম, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি তারপরে একটু পড়তে গেছিলাম মেরিন বায়োলজি, আন্ধ্রা ইউনিভার্সিটি ওয়ালটেয়ারে, বিকজ আমার মেরিন বায়োলজিতে খুব ইন্টারেস্ট ছিল। কিন্তু খুব দুঃখবশত আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট 1 বছর পরে বেরোলো। সেটা অনেকেরই সেই অভিজ্ঞতা হয়েছে, যার জন্য আমাকে আন্ধ্রা ইউনিভার্সিটি বললো তোমার এখানে আর পড়া চলবে না, তুমি ফেরত যাও। তো আমি কলকাতা আবার ফিরলাম। সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে বটনিতেই ভর্তি হলাম, সো বটনি নিয়ে পড়লাম। কিন্তু তারপরে পড়তে পড়তে আমার একটা সুযোগ এলো একটা PhD করার মলিকিউলার বায়োলজিতে, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, বম্বেতে। তো সেখানেই গেলাম, সেখানে PhD করলাম। কিন্তু করতে করতে যখন শেষের দিকে PhD, তখন হঠাৎ মনে হলো যে এই বিষয়টা ভালো লাগছে খুব। আমি কার্বোহাইড্রেট মেটাবলিজম নিয়ে কাজ করেছিলাম ইস্টে, তার বায়োকেমিক্যাল জেনেটিক্স নিয়ে। তখন মনে হলো যে ঠিক এটা আমার ভালো লাগছে না, অন্য কিছু করতে চাই। সুতরাং তখন আমি শিফট করলাম ইনটু অ্যানিমাল বিহেভিয়ার, এবং আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে গেলাম।
তারপরে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস, সেটাও ব্যাঙ্গালোরে তখন জাস্ট শুরু হয়েছে। আমি ওই দুটো ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল কাজ করলাম। করতে করতে তারপরে পুরোপুরি আমি চলে গেলাম ইনটু অ্যানিমাল বিহেভিয়ার অ্যান্ড কগনিশন, যেটা নিয়ে আমি আজকে বলবো একটু আমার কাজের কথা। সেটা হচ্ছে হাউ ডু ইউ স্টাডি দ্য মাইন্ড of another being. The other being could be a human being, could be a non-human being, কিন্তু how do you understand the mind? তো এইটা নিয়ে আমার খুব বিশেষভাবে আমার আগ্রহ ছিল, সেটাই এতদিন পড়ছিলাম। করতে করতে এখন আমার 64 বছর বয়স। এই গত 3 কি 4 বছর হঠাৎ দেখলাম যে আমি যে বিজ্ঞান করেছি, আমি যে সায়েন্টিফিক মেথোডোলজিস ফলো করেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য মাঙ্কিজ, সেটা কিন্তু ইজ নট ইনাফ, সেটা ইনঅ্যাডিকুয়েট। তার কারণ হচ্ছে আমি যদি তোমাদের স্টাডি করি এবং শুধু আমি যদি কোয়ান্টিটেটিভ বিহেভিয়ারাল মেথোডোলজিস ফলো করি তোমাদের জীবন কীরকম সেটা জানার জন্য, সেটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং আমি দেখলাম যে এই গত 3-4 বছর আমার কাজ সোশ্যাল সায়েন্সেসে চলে গেছে। তো আমি এখন একটু কোয়ালিটেটিভ মেথডস, যাকে বলে এথনোগ্রাফি, সেই ধরনের কাজ করছি টু আন্ডারস্ট্যান্ড নন হিউম্যানস। সুতরাং অ্যানিমালসদেরও যে আমরা খুব আলাদাভাবে দেখি, মানুষের থেকে জন্তু জানোয়ার আলাদা তা কিন্তু নয়। মানে এভলিউশনারিলি তো আমাদের একটা কন্টিনিউটি আছেও, কিন্তু ইন দ্য কমপ্লেক্সিটি, আমাদের জীবনের যে কমপ্লেক্সিটি তাই নিয়ে একটু বলবো, সেখানেও কিন্তু একটা উই আর ইন আ কন্টিনিউয়াম। সো আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের ব্রেনের মধ্যে যেরকম কন্টিনিউটি আছে, আমাদের লাইফস্টাইল, আমাদের মাইন্ড, আমাদের কগনিশন, সেগুলো কিন্তু সেখানেও একটা কন্টিনিউয়াম আছে। সুতরাং যে মেথডস আমরা ইউজ করি টিপিক্যালি ফর অ্যানিমালস, সেটা ইজ নট এনাফ। যার জন্যে আমার আবার কাজ এখন অন্যদিকে চলে গেছে। আমি এখন, এবং আরেকটা কথা বলি, সেটা হয়তো এই টকে বলতে পারবো না, কিন্তু হিউম্যানিটিজ, দ্য ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, এর থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। আমার কাজে যেরকম আমি এখন যেটা বিশেষভাবে দেখছি, সেটা হচ্ছে হিউম্যান নন হিউম্যান রিলেশনশিপস। সেটা আমাদের একটা খুব রিচ ট্র্যাডিশন আছে, আমাদের হিস্ট্রি আছে ভারতবর্ষে, যেখানে উই হ্যাভ ইন্টারঅ্যাক্টেড উইথ নন হিউম্যানস ইন মেনি ওয়েজ। আমরা এখন শহরে থাকি, হয়তো আরশোলা, ইঁদুর, টিকটিকি, এই নিয়ে বেশি আমাদের রিলেশনশিপ, কিন্তু তা কিন্তু ট্র্যাডিশনালি তা ছিল না। সুতরাং এইখানে একটা রিচ, একটা যেটা বললাম, একটা হিস্টোরিক্যাল ট্র্যাডিশন আছে, সেখান থেকেও কিন্তু অনেক জানা যায়, শেখা যায়, নট অনলি অ্যাবাউট দ্য নেচার অফ আওয়ার লাইভস, কিন্তু অ্যাবাউট কনজারভেশন, অ্যাবাউট ম্যানেজমেন্ট। এই যে আজকাল এত কনফ্লিক্ট, সো কল্ড কনফ্লিক্ট বাড়ছে, যে হাতিরা হয়তো খেতে চলে আসছে, বা বাঁদররা, হিমালয়ান রিজনে বাঁদররা প্রচুর এসে এগ্রিকালচারাল ফিল্ডে আসছে, তাই নিয়ে অনেক কনফ্লিক্ট সিচুয়েশন হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো। কিন্তু এই কনফ্লিক্টের আগে বা পেছনে কিন্তু আবার বন্ধুত্ব আছে, রেসপেক্ট আছে। সুতরাং এই নিয়েও আমরা একটু জানার চেষ্টা করছি। এবং আরেকটা কথা বলি, যে বিজ্ঞান বা সায়েন্স ইজ ওয়ান ওয়ে অফ নোয়িং ফর শিওর what is it like to be a monkey. It's a challenging question, but this is the question that interests me the most. Can I ever understand what it is like to be another individual? এবং সেটা হিউম্যানও হতে পারে, নন হিউম্যানও হতে পারে। তার সঙ্গে রিলেটেড হচ্ছে এভলিউশনের কথা। হাউ ডিড উই কাম টু বি হোয়াট উই আর টুডে? আমাদের যে মাইন্ড, সেটাও ইভলভ করেছে ফর সেঞ্চুরিজ, ফর মিলিয়ন্স অফ ইয়ার্স। সুতরাং কীভাবে ইভলভ করেছে? Can we understand how the primate brain works? Neurobiology এখন সবার খুব ইন্টারেস্টেড সাবজেক্ট, বিষয়। Everybody wants to understand how the brain works, but in order to understand how the brain works, in a way, you must begin with behavior, you must begin with the mind. So this is just a slide from Bandipur which talks about different people whose work went into them. We are all co-travelers on this path of trying to understand the macaque mind. There are various organizations, various funding agencies who have been nice to us, supported our work, some who have not supported our work, which is why we moved from one place to another, and that has added ultimately to the richness of what we know. So I'm grateful to every organization which has supported me. And so let me end once again with Malcolm D. Chazal, who I began with. And he said that monkeys are superior to men in this:
when a monkey looks into the mirror, he sees a monkey, and let me assure you that so do I. I see a monkey when I look at a mirror. Thanks. নমস্কার। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের আজকের দ্বিতীয় অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুণী মানুষেরা ইতিমধ্যেই অনেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বিনীতভাবে তাদেরকে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। মঞ্চে গুণী মানুষেরা রয়েছেন, একবার জোরে করতালি দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার অঞ্জলি কবিতায় এই কথাই বলছেন। আর বিনীতভাবে অনুরোধ করব এখানে যারা রয়েছেন সবাইকে একটু উঠে দাঁড়ানোর জন্য। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া আমাদের রাজ্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি উপহার দিয়েছেন সেই রাজ্য সঙ্গীত গেয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব। রাজ্য সঙ্গীত গাইছেন জেবিএনএসটিএস এর সম্মানীয়া অধ্যাপিকা স্কলার বৃন্দ। আমরা সবাই মিলে রাজ্য সঙ্গীত গাইলাম। আপনারা দয়া করে নিজের আসন গ্রহণ করুন। মঞ্চে উপস্থিত রয়েছেন অনেক গুণী মানুষেরা। আমরা একে একে সবাইকে এরপর বরণ করে নেব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হলেন মাননীয় অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়, মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। ওনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা একে একে এরপর মঞ্চে উপস্থিত গুণী মানুষদের বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করে নেব মাননীয় অধ্যাপক ডক্টর অমিতাভ রায়চৌধুরী মহোদয়কে, মাননীয় চেয়ারম্যান জেবিএনএসটিএস তথা
প্রাক্তন তিলকনাথ পালিত অধ্যাপক পদার্থবিদ্যার কলকাতা বিশ্ববিদ্যালয়। বরণ করে নিচ্ছেন মাননীয়া মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, ডিরেক্টর JBNSTS। করতালি চলতে থাকবে। গুণী মানুষদের আমরা একে একের পর বরণ করে নেব। করতালি দিন সবাই মিলে। আমরা চেয়ারম্যান স্যারকে বরণ করে নিলাম। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রথম সেশনেই যিনি অসাধারণ বক্তৃতা আমাদের শুনিয়েছেন, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপক অনিন্দ্য রানা সিনহা মহোদয়। তাকে এরপর আমরা বরণ করে নিচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমরা বরণ করে নিচ্ছি। এ পর্বে বরণ করে নিচ্ছেন ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, ডিরেক্টর JBNSTS। করতালি দিন সবাই মিলে। অন্তরের স্নিগ্ধতায় আমরা ভরিয়ে তুলি এই সময়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম মজুমদার মহোদয়, ন্যাশনাল সায়েন্স চেয়ার, ও মাননীয় অধ্যাপক জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশন তথা অধ্যাপক মাননীয় অধ্যাপক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ওনাকে আমরা বরণ করে নিলাম। বরণ করে নেব এরপর মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়কে, মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, ওনাকে এরপর আমরা বরণ করে নিচ্ছি। আপনারা করতালি দিতে থাকুন। অন্তর থেকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই গুণী মানুষদের। বরণ করে নেব এরপর মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপিকা ডক্টর অমিতা চ্যাটার্জি মহোদয়া, মাননীয় অধ্যাপিকা স্কুল অফ কগনিটিভ সায়েন্স, দর্শন ভবন, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি ম্যাডামকে। আমরা গুণী মানুষদের একে একে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মাননীয়া ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম। আপনারা করতালি দিতে থাকুন। এরপর আমরা বরণ করে নেব, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপিকা পাপিয়া নন্দী মহোদয়া, ফর্মার ডিরেক্টর JBNSTS তথা ফার্স্ট ব্যাচ JBNSTS স্কলার 1960। আপনারা করতালি দিন, অন্তর থেকে শ্রদ্ধা জানান। বর্তমানে ডিরেক্টর ম্যাডাম বরণ করে নিচ্ছেন ওনাকে। এরপর আমরা বরণ করে নেব, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় ডক্টর দেবজ্যোতি কুনার মহোদয়, ওনাকে এরপর আমরা বরণ করে নেব। মাননীয় রেজিস্ট্রার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ওনাকে এরপর আমরা বরণ করে নিচ্ছি। করতালি দিতে থাকুন। অন্তরের স্নিগ্ধতায় ভরে উঠুক এই মাহেন্দ্রক্ষণ। আমরা বরণ করে নিচ্ছি ডক্টর দেবজ্যোতি কুনার মহোদয়কে। করতালি দিন সবাই মিলে। এরপর আমরা বরণ করে নেব মাননীয়া ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডামকে, মাননীয়া ডিরেক্টর JBNSTS, যার সুনিপুণ দক্ষতায় বর্তমানে JBNSTS সামনের দিকে এগিয়ে চলেছে। আপনারা করতালি দিতে থাকুন। আমরা অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি ম্যাডামকে। JBNSTS পরিবার ম্যাডামকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছে। মঞ্চে উপস্থিত গুণী মানুষদের আমরা বরণ করে নিলাম। মালাটা তুমি পরো, আসলে তোমার জন্যই উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা শুধু শব্দ আর প্রতীক সাজিয়ে প্রদীপ জ্বেলেছি মাত্র। মঞ্চে গুণী মানুষদের আমরা ইতিমধ্যে বরণ করে নিলাম। এরপর বিনীতভাবে অনুরোধ করব স্বাগত ভাষণ রাখার জন্য। অনুরোধ করছি ম্যাডাম ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডামকে, মাননীয় ডিরেক্টর JBNSTS, তিনি স্বাগত ভাষণ রাখবেন। স্বাগত ভাষণ রাখছেন ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম। Revered guests, distinguished scientists, and most importantly, the brilliant young minds gathered here today, dear teachers and guardians. It is an extraordinary privilege to stand before you on this momentous occasion as we honor and celebrate the achievements of some of the most promising talents in the field of science. This is not merely a ceremony to recognize accomplishment, but it is a tribute to the boundless potential of human curiosity,
perseverance and ingenuity. Today, as we reflect on our achievements, we also look forward to the incredible future you are destined to shape. আমি উপস্থিত সকলকে সুস্বাগতম জানাই। আমি প্রথমেই আজ মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা একবার সকলের জন্য পড়ে দিই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ করেছিলাম, তিনি যেহেতু নিজে আসতে পারেননি, তিনি একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং তিনি নির্বাচন করেছেন যে আমাদের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু আজকের এই অনুষ্ঠানে আসবেন। শ্রী ব্রাত্য বসুর আসতে একটু দেরি হচ্ছে, আমরা অনুষ্ঠান শুরু করে দিলাম। মাননীয় মন্ত্রী মহাশয় এসে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে আমাদের আজকের অনুষ্ঠানের সুরটিকে বেঁধে দেবেন। I am happy to know that Jagadish Bosu National Science Talent Search will be organizing their annual award ceremony and felicitation program of scholars and young talents at the premise of Presidency University, Kolkata on 25th January 2025. My heartiest greetings and best wishes to the organizer of the program and the awardees of the event on the occasion. I wish the program a grand success. আমি আজকে সকলকে জানাই আমাদের জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা। আমরা অত্যন্ত আনন্দিত যে 65th অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিতে আমরা এসে পৌঁছলাম। যে ইনস্টিটিউট 1960-তে তার জয়যাত্রা শুরু করেছিল এবং আমরা সবাই জানি যে পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম বছর এসে 1961-এ যে পুরস্কার দিয়েছিলেন এবং সেই পুরস্কার প্রাপক আমাদের শ্রীমতী পাপিয়া নন্দী, বিজ্ঞানী অধ্যাপিকা শ্রীমতী পাপিয়া নন্দী আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তিনি আমার ঠিক আগেই তিনি এই ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন। তো আজ তোমাদের সকলের গৌরবান্বিত হওয়ার দিন যে এই রকম একটি ঐতিহ্য সম্পন্ন ইনস্টিটিউটের তোমরাও সকলে পতাকাবাহী হলে। আমরা নিঃসন্দেহে গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উৎসাহে ও অনুপ্রেরণায় বিগত 9 বছর এই প্রতিষ্ঠান এক উন্নত রূপরেখায় নিজেকে মেলে ধরেছে। আমাদের তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। 2015 সালে এই প্রতিষ্ঠানটি প্রদর্শন করার পর এখনও প্রতি বছর তিনি আমাদের ইনস্টিটিউটের উন্নয়ন এবং সমস্ত বর্তমান পরিস্থিতি নিয়ে অবহিত হন এবং এই বিষয়ে তার প্রত্যাশা পূরণের স্বপ্নে আমরা নিশ্চয়ই অঙ্গীকারবদ্ধ। আমরা সকলেই গর্বিত ও আনন্দিত কারণ আমরা আজ এক অনন্য সাধারণ মানুষকে আমাদের সাথে পেয়েছি। আমাদের ছাত্রছাত্রীরা একটু আগেই তার বক্তৃতা শুনেছেন। তিনি ডক্টর অনিন্দ্য রানা সিনহা। অনিন্দ্যর পরিচয়, তিনি একজন ইন্ডিয়ান প্রাইমেটোলজিস্ট। তার গবেষণার বিষয় অ্যানিমাল বিহেভিয়ার এবং কগনিশন। বর্তমান পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার যে সংগ্রাম, তাই নিয়ে আমাদের যে নতুন ভাবনা চিন্তা, সেই রূপরেখায় অবশ্য করেই অনিন্দ্যর গবেষণা এক গুরুত্বপূর্ণ স্থানে। এবং সেই বিবেচনা থেকেই আমরা আজকে অনুভব করেছিলাম আমাদের যে ছাত্রছাত্রীরা সবাই অসম্ভব মেধাবী, তারা সারাক্ষণ বিজ্ঞানের চ্যালেঞ্জ সলভ করতে প্রচণ্ড ব্যস্ত, কিন্তু তার সঙ্গে আমাদের পৃথিবীর আরও যে অংশটা, কারণ পৃথিবী তো শুধু মানুষের জন্য নয়, পৃথিবীতে তো আমরা জানি আরও অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমাদের সঙ্গে পরিবেশ রয়েছে, আমাদের সঙ্গে প্রাণ জগৎ রয়েছে, উদ্ভিদ জগৎ রয়েছে। সবাইকে নিয়ে যে পৃথিবী, তারই গল্প শোনাবার জন্য আমরা আজকে অনিন্দ্যকে আমন্ত্রণ করেছিলাম। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে আমরা এখনো পর্যন্ত যত প্রোগ্রাম পালন করছি তাতে আমাদের উচ্চশিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর
এবং বিজ্ঞান ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি, জৈব প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর আমাদের সমস্ত রকমের আর্থিক সহায়তা করে থাকেন। আমি কৃতজ্ঞ যা আমাদের অত্যন্ত প্রবাদ প্রতিম প্রথিতযশ বিজ্ঞানী শ্রী পার্থপ্রতিম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা হয়তো জানেন যে হিউম্যান জিনোমের কাজে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর অমিতাভ রায়চৌধুরী, যিনি আমার ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং অবশ্য করে ব্যক্তিগতভাবে আমি আমার শিক্ষক, আমার ফিজিক্স এমএসসি ক্লাসের শিক্ষক তিনি, এবং তিনি একজন নামকরা পদার্থবিদ। তিনি ভাটনগর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এছাড়াও নানা রকমের পুরস্কার, নানা রকমের রেকগনিশন তার কাছে রয়েছে। তিনি আমাদের নিঃসন্দেহে অত্যন্ত প্রিয় আমাদের চেয়ারম্যান, একজন প্রথিতযশ পদার্থবিজ্ঞানী। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী অমিতা চ্যাটার্জি। আজকের আঙ্গিকে তার আরেক গুরুত্বপূর্ণ ভূমিকা, যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে তৈরি হয় তার প্রথম উপাচার্য ছিলেন তিনি। তিনি আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান এবং তিনি একজন নামকরা সমাজতত্ত্ববিদ এবং দার্শনিক তো বটেই, তো কাজেই তাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, সেটাও আমাদের গর্বের। এছাড়া রয়েছেন আমাদের অধ্যাপক শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি একজন অত্যন্ত নামকরা ভাইরোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট এবং আমাদের ইনস্টিটিউটের অসম্ভব শুভাকাঙ্ক্ষী। আমাদের সমস্ত অনুষ্ঠানে আমরা প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কে পাই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ছিলেন, অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং এখন তিনি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে গড়ে তোলার কাজে তার অত্যন্ত সক্রিয় ভূমিকা সকলের কাছে একটা দৃষ্টান্তযোগ্য উদাহরণ। আরেকজন মানুষের কথা আমাদেরকে না বললেই নয়, তিনি আমাদের ডক্টর দেবজ্যোতি কোনার, যাকে আমরা আমাদের সব সময় আমাদের ইনস্টিটিউটের যে কোনো কাজে আমরা ডক্টর দেবজ্যোতি কোনারের বিভিন্ন উপদেশ পরামর্শ গ্রহণ করি। আমি তো নিজেই যে কোনো যখন আমি নিজে একজন ব্যক্তিগতভাবে একজন অ্যাকাডেমিশিয়ান, কাজে আমি যখনই কোনো অফিসিয়াল ব্যাপার, আমলাতান্ত্রিক বিষয় বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে আমার পরামর্শ লাগে, আমি সবসময় ডক্টর কোনারকে ফোন করি। আর আজকে আমরা এইখানে যে উপস্থিত হয়েছি সবাই, তার জন্য ডক্টর দেবজ্যোতি কোনারের ভূমিকা অসম্ভবভাবে গুরুত্বপূর্ণ। আমি এই সম্বর্ধনা সভায় আমার প্রিয় মেধাবী ছাত্রছাত্রীদেরকে জানাই, তোমরা জানি আগামী দিনের স্বপ্নে তোমরা মশগুল, কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের দেশ পৃথিবীর অগ্রগতির শিখরে পৌঁছাতে গেলে সবচেয়ে প্রয়োজন কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির মেলবন্ধন, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে একটা ইন্টারফেসে দুটোকেই মেলাতে হবে। আমরা যেমন বেসিক সায়েন্সের প্রয়োজন আছে, তেমনি টেকনোলজির প্রয়োজন রয়েছে। কাজেই সবসময় এই কথাটা বলি, আজকে সকালেও একবার বললাম যে ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আমাদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তির মেলবন্ধন ঘটানো আমাদের একান্ত লক্ষ্য। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়েছে আজকে বলা দরকার, কারণ যেহেতু তোমরা যে বয়সে দাঁড়িয়ে আছো, সেই বয়সে সব মেধাবী ছাত্রছাত্রীরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অসম্ভবভাবে উৎসাহিত। কিন্তু মনে রাখতে হবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষের বুদ্ধিমত্তায় নির্মিত। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনোদিন যেন মানুষের বুদ্ধিমত্তাকে ওভারকাম করে না যেতে পারে, তাকে বেরিয়ে যেন না যেতে পারে। স্বাস্থ্য, পরিষেবা, পরিবহন, শিক্ষা সর্বক্ষেত্রে এআইকে সভ্যতার পরিত্রাতা হিসাবে অনেকেই মনে করে নিচ্ছেন, কিন্তু অবশ্য করে খেয়াল রাখতে হবে মানুষের বুদ্ধিমত্তায় যে কৌশল বা প্রযুক্তি তৈরি হয়েছে তার কিন্তু অন্তর্দৃষ্টি নেই, আবেগ নেই, সৃষ্টিশীলতা নেই।
সে সেটুকুই পৌঁছে দিতে পারবে, তাকে আমরা প্রথমত যে ফিড দেব বা তাকে আমরা যে জিনিসটা, যে জ্ঞানটা তার কাছে প্রথমে পৌঁছে দেব। তাই এআই কিন্তু আমাদের প্রতিযোগী নয়, এআই কিন্তু কোনো চ্যালেঞ্জ সলভ করবে না, চ্যালেঞ্জ কিন্তু তোমরাই সলভ করবে। মনে রাখতে হবে এআই তোমাদের সহকারী, শোনাকে শক্তিশালী করার জন্য তাকে ব্যবহার করো, দ্রুত সম্পন্ন করার জন্য এআইকে ব্যবহার করো, কিন্তু তোমাদের উদ্ভাবনী শক্তি, সেই অনন্য ক্ষমতার অধিকারী কিন্তু তোমরাই। তাই মানুষের সর্বাধিক বিস্ময় যে মানুষের বুদ্ধিমত্তা, তাকে অতিক্রম করার ক্ষমতা কিন্তু কারণ নেই। আমি অবশ্যই উল্লেখ করব যে আমাদের এখানে আজকের দিনে আমরা পুরস্কার দেব 56 জন সিনিয়র স্কলার, 50 জন সিনিয়র বিজ্ঞানী কন্যা, 203 জন জুনিয়র স্কলার, 52 জন জুনিয়র বিজ্ঞানী কন্যা এবং 51 জন এনকারেজমেন্ট অ্যাওয়ার্ডিকে। তারা মেধা অন্বেষণ পরীক্ষার মধ্য থেকে নির্বাচিত হয়েছেন। আমাদের এই নবাগত ছাত্রছাত্রীরা আমাদের পরিবারের সদস্য। আমি বিশ্বাস করি তারা বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণায় নিজেদের প্রতিভাকে যেমন বিচ্ছুরিত করবে, তেমনি প্রকৃত মানুষ হিসাবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবে। এছাড়াও আমাদের ইনস্টিটিউটের আরও অনেক কর্মকাণ্ড রয়েছে, যেমন সায়েন্স টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, ট্যালেন্ট এনরিচমেন্ট প্রোগ্রাম, যেখানে তোমাদের মতো ছাত্রছাত্রীদেরকে আমরা নানান রকমের মেন্টরশিপের মাধ্যমে আগামী দিনে সায়েন্সকে কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করি। এছাড়া রয়েছে সায়েন্স অলিম্পিয়াড, যেটা ক্লাস 9-এর ছাত্রদের জন্য অনুষ্ঠিত হয় এবং এটি একটি ত্রিস্তরীয় পরীক্ষা। তাই প্রথমে ব্লক লেভেল, তারপর জেলা এবং শেষে রাজ্য স্তরের পরীক্ষা হয়। এছাড়া রয়েছে শিক্ষকদের জন্য বিশেষ প্রকল্প, যেটা হচ্ছে সেন্সিটাইজেশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ টিচার্স ফর দ্য চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষকতা করার জন্য শিক্ষকদের জন্য আরও কিছু প্রোগ্রাম আমাদের কাছে রয়েছে। এছাড়া আমাদের একটি অসাধারণ বায়োটেকনোলজি ল্যাবরেটরি রয়েছে এবং এবছরে সেখানে নতুন কয়েকটি যন্ত্র আমাদের বিজ্ঞান প্রযুক্তি দপ্তর স্যাংশন করেছে। তো যার জন্য আমরা একটি আরটিপিসিআর কিনবো, ফ্লোরেসেন্স মাইক্রোস্কোপ কিনবো এবং একটি ন্যানোড্রপ মেশিন কিনবো। তো আগামী দিনে তোমরা সবাই সেখানে এসে কাজ করতে পারো আগেকার স্কলারদের মতোই। পরিশেষে এই কথা বলি যে আমাদের জেবিএনএসটিএস-এর যে এমপ্লয়িরা, আমার সহকর্মী যারা সবাই, তারা কিন্তু শুধুমাত্র সোম থেকে শুক্র কাজ করে না। গত 6 মাস ধরে প্রায় প্রতিটি শনি রবিবার, এমনকি প্রতিদিন সন্ধ্যে 8টা সাড়ে 8টায় আমরা অফিস থেকে বাড়ি গিয়েছি। কারণ এই যে এতগুলো পরীক্ষা, অলিম্পিয়াড পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ পরিচ্ছন্নভাবে একদম সবসময় সিসিটিভির সামনে এর প্রতিটি পদক্ষেপ হয়েছে এবং তার জন্য আমরা নিশ্চয়ই খুব গর্বিত যে আমাদের জেবিএনএসটিএস-এ আমরা এরকম অসাধারণ একটা টিম পেয়েছি যারা একসঙ্গে কাজ করে এই বিরাট লড়াইগুলো সার্থকভাবে সম্পন্ন করে। পরিশেষে আমি আর একবার উষ্ণ অভিনন্দন জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের। তারা পুরস্কার প্রাপক, অত্যন্ত কঠিন দুর্গম পথে তারা এখানে এসেছে, তাদের কৃতিত্ব অসীম। আমি সাদর অভ্যর্থনা জানাই, অভিনন্দন জানাই তাদের বাবা মা, শিক্ষক শিক্ষিকা সকলকে এবং একথা বলি যে সন্তানের যে কোনো সমস্যায় আমাদের জানাবেন, আমরা অবশ্যই তাদের পাশে আছি। আগামী দিনে আমি নিশ্চয় করে জানি আমাদের এই ছাত্রছাত্রীরা জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের নাম অনেক ঊর্ধ্বে তুলে ধরবে। শিক্ষা ও মনুষ্যত্বের আলোয় তোমরা চারিদিক উদ্ভাসিত করো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিজ্ঞানের পরশমণি ছোঁয়াও পৃথিবীর প্রতিটি কোণে। তোমাদের সকলের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের ভাষায় বলি, দাও
আর ফিরে নাহি চাও। থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। সকলকে ধন্যবাদ। স্বাগত ভাষণ রাখলেন ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, ডিরেক্টর জেবিএনএসটিএস। বিনীতভাবে অনুরোধ করব এরপর বক্তব্য রাখার জন্য উপস্থিত রয়েছেন মাননীয় রেজিস্ট্রার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডক্টর দেবজ্যোতি কুনার মহোদয়। তিনি সকলের উদ্দেশ্যে স্বল্প কথা শোনাচ্ছেন। ডক্টর দেবজ্যোতি কুনার মহোদয়। The dignitaries on the dais, Professor Amitabh Rai Choudhury, Chairman of JBNSTS, Honorable Vice Chancellor SNU, Sister Nivedita University, Professor Dhrubajyoti Chattopadhyay, former Vice Chancellor Presidency University, Professor Amita Chatterjee, Professor Anindya Rana Sinha, Professor Parthopratim Monjumdar, Papiadi, my teacher also, and Professor Moitri Bhattacharya, Director JBNSTS. My dear students, the award winners, parents, it's my proud privilege to address this gathering. Actually, the fact is that we ended this year 2024 with the news that Nature's Journal declared Calcutta as the capital of India in terms of scientific research. And we started 2025 with a program where around 400, I was counting the number, around 400 budding scientists are going to be awarded the JBNSTS award. So nothing can be more befitting to host this convocation, rather the award-winning ceremony, in an institute of 2008 years old, which actually the journey of science has started from this institute only with the hand of, actually it started from J.C. Bose, P.C. Rai, Prashanto Mahalanabish, then S.N. Bose, name few. And this is the hall, this named after Vivian DiRoggio, Luigi DiRoggio, who used to teach his students that ask questions, argue, and deliver. Actually, in everyday science, we are doing the same. For all scientists, our basic job is to ask questions, then argue, and deliver. I'll take some moment in this just to congratulate the JBNSTS, the entire team of JBNSTS, to do this program, to run this entire program, the entire program and the activity throughout the year so flawlessly. Madam, your leadership and the entire team of JBNSTS, I take this moment to congratulate you. And with this note, I would like to congratulate again all recipients. Let the brainstorming continue in science, and let the science continue for society, economy, and humanity, rather for poorest of the poor. Thank you. এরপর বিনীতভাবে অনুরোধ করছি, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম মজুমদার মহোদয়, ন্যাশনাল সায়েন্স চেয়ার, ও মাননীয় অধ্যাপক জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশন তথা মাননীয় অধ্যাপক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। বিনীতভাবে অনুরোধ করছি, বক্তব্য রাখছেন মাননীয় অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম মজুমদার মহোদয়। গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা যারা এখানে এসেছো এবং আজকে অ্যাওয়ার্ড পাবে, আমি সবাইকে কংগ্রাচুলেশনস জানাই। আমি নিজে আজকে খুব ভালো ফিল করছি যে তোমরা এতজন বিজ্ঞানের ওপরে আস্থা রেখে বিজ্ঞানের পতাকা উঁচু করে পথ চলবে, সেটাই আমার কাছে খুব আনন্দের বিষয় এবং আমি তোমাদের আবার কংগ্রাচুলেট করি। আমি মনে করি যে এই বিজ্ঞানের জন্যে আমাদের দেশ
পূর্ণ হবে, পূর্ণ হবে এবং সত্য হবে। অনেক ধন্যবাদ। মঞ্চে উপস্থিত রয়েছেন, বিনীতভাবে অনুরোধ করব মাননীয় অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়। আজকে দুনিয়াটায় কিন্তু এই যে ডিফারেন্সিয়েশন বিটুইন ডিফারেন্ট সাবজেক্টস, বর্ডার লাইন বিটুইন দ্য ডিফারেন্ট সাবজেক্টস, এটা কিন্তু ক্রমান্বয়ে সেটা কিন্তু সরে যাচ্ছে। আজকে সেই সরে যাওয়া জায়গাটাকে সম্পূর্ণভাবে মূল্য দিয়ে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মধ্যেকার যে প্রশ্নের যে জায়গাটাকে রয়েছে সেটাকে অনেক বেশি করে ব্যবহার করতে হবে আরও নতুন প্রশ্ন জানার দিকে, আরও নতুন করে শেখার দিকে। এই বয়সেও আমি শিখতে ভালোবাসি, আমি তোমাদের দেখতে ভালোবাসি, তোমাদের কাছে আশা করতে ভালোবাসি। ধন্যবাদ, নমস্কার। কথা বললেন মাননীয় উপাচার্য মাননীয় ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। স্যারেরা যে কথা বলছেন যে এই বয়সেও শিখতে ভালোবাসি, ঠাকুর বলতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, যাবৎ বাঁচি তাবৎ শিখি, অর্থাৎ যতদিন বাঁচি ততদিন শিখি। আর ঠিক উল্টো দিক থেকেই, যেখানে শেখা শেষ সেখানেও হয়তো সব কিছুর শেষ, এমনই কথা বলছেন মঞ্চে উপস্থিত সকলে। একবার সকলের জন্য জোরে হাতের তালি দিন। আর কিছু মুহূর্তের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ব্রাত্য বসু মহোদয়। আর কিছু মুহূর্তের মধ্যে উনি আমাদের মাঝে উপস্থিত হবেন। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয়া অধ্যাপিকা অমিতা চ্যাটার্জি মহোদয়া। আমি বিনীতভাবে অল্প দু চার কথা বলার জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয়া অধ্যাপিকা ডক্টর অমিতা চ্যাটার্জি মহোদয়া, মাননীয়া অধ্যাপিকা, স্কুল অফ কগনিটিভ সায়েন্স, দর্শন ভবন, যাদবপুর বিশ্ববিদ্যালয়। নমস্কার। মঞ্চে উপস্থিত সুধীবৃন্দকে আমার অভিবাদন এবং এই ডিরোজিও হলে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের যে অভিভাবকরা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই জেবিএনএসটিএস এর পক্ষ থেকে অভিনন্দন জানাতে পেরে আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি। এই প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যা প্রেসিডেন্সি কলেজের উত্তরসূরি, এবং দেবজ্যোতি কোনার মহাশয় কিছুক্ষণ আগে বলে গেছেন যে 208 বছর আগে এই প্রতিষ্ঠানের জয়যাত্রা শুরু হয়েছিল। এবং একটা সময় ছিল যে যখন আমরা জানি যে বাংলা তথা ভারত তথা পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক, সাহিত্যিক সবাই এই প্রেসিডেন্সি কলেজের প্রাঙ্গণে এসেছেন এবং সব পৃথিবীকে সমৃদ্ধ করে রেখে গেছেন। এখন যে সময় সেটা খুব উজ্জ্বল সময় নয়। চারিদিকে হতাশা, নৈরাশ্য, মূল্যবোধের অবক্ষয়, এগুলো দেখতে দেখতে আমাদের যখন মন খারাপ হয়ে যায় তখন আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারি অতীতের দিকে তাকিয়ে, সেই আদর্শগুলোর কথা মনে করে এবং ভবিষ্যতে তোমাদের মুখের দিকে তাকিয়ে, যারা আমরা জানি যে এই যে আদর্শ, এই যে মূল্যবোধ, এই বিজ্ঞান, তার বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের সংস্কৃতি তাকে প্রসারিত করে নিয়ে চলবে। যে আমরা বিজ্ঞানের কাছ থেকে যেটা শিখি এবং যেটা আমাদের জীবনে সবসময় আমরা প্রয়োগ করে লাভবান হই, একটা হচ্ছে একটু চিন্তা করার অবকাশ বা অবসর খুঁজে নেওয়া। বিজ্ঞান সবসময় বলবে যে গতানুগতিক চিন্তাধারায় নিজেকে মিলিয়ে না দিয়ে ব্যতিক্রমী চিন্তার উদ্ভবের জন্যে মনোনিবেশ করতে, এবং সেখানে আমরা জানি যে প্রশ্ন করার মধ্যে দিয়ে বিজ্ঞান আমাদের শুধুমাত্র অনুসন্ধিৎসা বা কৌতূহল নয়, এই
জীবনের নানা দিক সম্বন্ধে যে আমাদের জানবার ইচ্ছে সেটাকে জাগিয়ে রাখেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যান। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বিজ্ঞানের কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সেটা অর্জন করা, এবং এই দুটোই আমাদের জীবনে অপরিসীম গুরুত্ব। এবং যদি আমরা সত্যি নিরপেক্ষভাবে আমাদের দৃষ্টিভঙ্গিকে তৈরি করতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের ভেতরে এই মূল্যগুলো ছড়িয়ে দিতে পারি, যে এই আদর্শগুলো তাদের ভেতরে ছড়িয়ে দিতে পারি, সবাইকে বিজ্ঞান মনস্কতায় উদ্বুদ্ধ করতে পারি, বা বিজ্ঞানের সংস্কৃতি যেটা সেটাকে আমরা ব্যাপ্ত করতে পারি, তাহলেই আমরা মনে করব যে এই যে JBNSTS-এর এত বছরের উদ্যোগ সেটা সফল হয়েছে। এবং আমি জানি এই বছরেও অন্যান্য বছরের মতো এই বছরেও যে সমস্ত কৃতি ছাত্ররা, কৃতি গবেষকরা এখানে পুরস্কার পাচ্ছেন, তারা আমাদের এই আশা সেটা কখনোই বিফলে যেতে দেবেন না। আমি তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ম্যাডাম। ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। একবার সবাই মিলে করতালি দিয়ে আপনারা অন্তরে শ্রদ্ধা জানান আমাদের প্রাণের প্রিয় মাননীয় শিক্ষামন্ত্রী, বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়। আমরা এরপর তাকে বরণ করে নেব JBNSTS এর পক্ষ থেকে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়কে, বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট নাট্য পরিচালক, অভিনেতা এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ। তাকে আমরা এরপর বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন প্রথমেই মাননীয় চেয়ারম্যান স্যার। করতালি চলতে থাকবে। অন্তর থেকে আমরা প্রণাম জানাচ্ছি, অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়কে আমরা অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। এখন মাননীয়া ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, ডিরেক্টর JBNSTS, পুষ্পস্তবক দিয়ে অন্তরে শ্রদ্ধা জানাচ্ছে। আপনারা করতালি দিন। আমরা অত্যন্ত আপ্লুত, এরকম একজন ডায়নামিক মানুষকে আমরা আমাদের শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি। বিশিষ্ট নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ আমাদের মাঝে মাননীয় মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়। যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, আমি বিনীতভাবে অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে, মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়কে একটু সামনে এগিয়ে এসে প্রদীপের দীপ প্রজ্বলন করার জন্য। যারা মঞ্চে রয়েছেন আপনারাও বিনীতভাবে একটু সামনে এগিয়ে আসবেন। প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বলবে। প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বলবে, আগুনের পরশমণি ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে। প্রদীপের মঙ্গল দ্বীপ প্রজ্বলন করবেন মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহোদয়, বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী। করতালি দেবেন আপনারা সবাই মিলে। সকলেই এগিয়ে আসছেন। ओम स्वहनाय भवतु स्वहनो भुनक्तु स्वाहा वीर्यां करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम। ओम शं नो मित्र शं वरुणः शं नो ववर्तर्यमः शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मा भवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। করতালি দিন সবাই মিলে, সকলে মিলে করতালি দিন। আগুনের পরশমণি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ুক।
মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়, বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের। আমরা অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই ওনাকে। সঙ্গীত পরিবেশনায় জেবিএনএসটিএস এর সম্মানীয় অধ্যাপিকা এবং স্কলার বৃন্দ। Sangha Sangvadatvam Sambho Mana Sijanata Sangha Sangvadatvam Sambho Mana Sijanata Samano Samiti Samani Samano Mantra Samiti Samani Samalam Malasahajita Mesha Sangachatvam Sangvadatvam Sambho Mana Sijanata Samani Vahudi Samana Hridayani Va Samani Vahudi Samana Hridayani Va Samanamastu Mano Yatha Susahasati Sangachatvam Sangvadatvam Sambho Mana Sijanata Sambho Mana Sijanata। খুব সুন্দর একটি গান শোনালেন ওনারা, ওনাদের অন্তরের ধন্যবাদ। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়, ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা, পশ্চিমবঙ্গ সরকারের। আমরা সকলেই অত্যন্ত আপ্লুত, ধন্য, অন্তরের প্রণাম শ্রদ্ধা ওনার প্রতি। বিশিষ্ট নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা এবং রাজনীতিবিদ উনি। আমি অনুরোধ করব মাননীয়া ম্যাডাম ডিরেক্টর জেবিএনএসটিএস ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডামকে, উনি মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাবেন। আমি সুস্বাগতম জানাই আমাদের অত্যন্ত প্রিয় শ্রী ব্রাত্য বসু মহাশয়কে, যার বৈধব্যের আলোয় আমাদের শিক্ষা দপ্তর স্নাত। আমাদের উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা দপ্তরে অনেক নতুন চিন্তার আলোড়ন এসেছে। আমি নিজে যেহেতু স্কুল শিক্ষার সঙ্গে অনেক ক্ষেত্রেই যুক্ত থাকি, তো স্কুল শিক্ষায় অনেক রকমের পরিবর্তন এসেছে। বিজ্ঞান শিক্ষাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য অনেক প্রচেষ্টা চলেছে। এই সব চিন্তা ভাবনার ক্ষেত্রে একজন মানুষের সৃষ্টিশীলতা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই অনুষ্ঠানে আমরা মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে আমাদের কাছে পেয়ে ধন্য। তার মতো বিদগ্ধ সাংস্কৃতিক একজন মানুষ, যিনি বাংলা সাহিত্য, শিল্প, চলচ্চিত্র এবং নাট্যের জগতে প্রথিতযশ ব্যক্তিত্ব। আমি বিশ্বাস করি তার সৃষ্টিমূলক প্রতিভা ছাত্রছাত্রীরা আজ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রেও সেই সৃষ্টিশীলতাকে নিজেদের জীবনের আঙ্গিকে প্রয়োগ করতে পারবে। আমি ভীষণভাবে আনন্দিত যে আমাদের এই প্রত্যেক বছরের যে সংবর্ধনা অনুষ্ঠান,
যেখানে জেলা গ্রাম বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার মাধ্যমে উপস্থিত হতে পারে, সেখানে মাননীয় মন্ত্রী তাদের উৎসাহিত করার জন্য, তার শুভেচ্ছা দেওয়ার জন্য এসে তার আমাদের জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চকে গর্বিত করেন। আমি আমন্ত্রণ জানাই আমাদের প্রিয় মাননীয় মন্ত্রী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের কাছে উপস্থিত করার জন্য। অধ্যাপিকা মৈত্রী ভট্টাচার্য, ডিরেক্টর, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। মঞ্চে মাননীয় ডিরেক্টর ছাড়াও উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মাননীয় অধ্যাপক অমিতাভ রায়চৌধুরী, চেয়ারম্যান জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং প্রাক্তন চেয়ারম্যান স্যার তারকনাথ পালিত, প্রফেসর অফ ফিজিক্স, কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি অধ্যাপক হিসেবে আছেন শ্রী অনিন্দ সিনহা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, বেঙ্গালুরু। মঞ্চে আছেন শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, উপাচার্য, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। মঞ্চে আছেন অধ্যাপক শ্রী পার্থপ্রতিম মজুমদার, চেয়ার, ন্যাশনাল সায়েন্স। মঞ্চে আছেন ডক্টর পাপিয়া নন্দী, এই জগদীশ বোস যে রিসার্চ সেন্টার, ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং এর যে ট্যালেন্ট সার্চে ভূতপূর্ব ডিরেক্টর শ্রীমতী ডক্টর পাপিয়া নন্দী। মঞ্চে আছেন ডক্টর অমিতা চট্টোপাধ্যায়, মাননীয় অমিতা চট্টোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঞ্চে আছেন শ্রী দেবজ্যোতি কোনার, নিবন্ধক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এছাড়া আমার এখানে ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আছেন, বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান উৎসাহী প্রচুর মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে আছেন। আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের সমস্ত সদস্যদের আমি আমার অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই অনুষ্ঠানটি আপনারা আয়োজন করেন। আপনারা আমাদের আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন 1960 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই JBNSTS প্রতিষ্ঠিত হয়েছিল। আমি তখন জানতাম না, তৎকালীন যিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই শ্রী জওহরলাল নেহেরু, একজন অত্যন্ত চিন্তাশীল এবং বিদগ্ধ ব্যক্তি, লেখক, তার হাত থেকে ডক্টর পাপিয়া নন্দী তখন সেখানে সম্মানিত হয়েছিলেন। এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ এবং প্রণিধানযোগ্য একটি তথ্য, যা আজকের যারা আগামী দিনে যারা এইরকম খুব বড় নাম করবেন আপনারা, তারা এই তথ্যটিতে উজ্জীবিত হতে পারেন। তো আমি দেখেছি বারবার যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞান মনস্ক কিশোর কিশোরী এবং তরুণদের খুব সঠিকভাবে চিহ্নিতকরণ করা এবং তাদের যত্নের সঙ্গে লালন করা, তবেই ভবিষ্যতে তারা বিজ্ঞান জগতে সগৌরবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে এবং বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আমাদের এই গর্বের সংস্থা JBNSTS এই কাজটা দীর্ঘকাল ধরে খুব সফলতার সঙ্গে আমাদের রাজ্যে করে আসছে। 2015 সালে আমার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী সভায় নিজে উপস্থিত হয়েছিলেন। এই প্রতিষ্ঠানের কাজে তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন এবং বিজ্ঞান শিক্ষাকে ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয় করার লক্ষ্যে JBNSTS এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের যৌথ সহযোগিতায় অনেকগুলো নতুন প্রকল্প রাজ্য স্তরে চালু করার জন্য তিনি অনুমতি এবং অর্থ
বরাদ্দ করেন। এই নতুন প্রকল্পগুলি যেটি আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, তার মধ্যে একটি ছিল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে উচ্চ স্তরে পড়াশোনায় উৎসাহিত করার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান প্রক্রিয়া বা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে মাধ্যমিককে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের 2 বছরের জন্য বিশেষ একটি বৃত্তি দেওয়া হবে বলে স্থির হয়, যে জুনিয়র ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে আজকে পরিচিত। এছাড়াও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে উচ্চশিক্ষা বিভাগের আনুকূল্যে শুধুমাত্র ছাত্রীদের বিজ্ঞান নিয়ে পড়াশুনো উৎসাহ দেওয়ার লক্ষ্যে ক্লাস 11 একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্যে 2021 সাল থেকে এবং স্নাতক স্তরের ছাত্রীদের জন্য 2017 সাল থেকে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পুরস্কার দেওয়া হচ্ছে। 2022 সাল থেকে স্কুল শিক্ষা বিভাগের আর্থিক সহযোগিতায় বিদ্যাসাগর স্টেট সায়েন্স অলিম্পিয়াড আমরা চালু করতে পেরেছি। এই প্রকল্পে পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ব্লক স্তর থেকে নবম মানের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বিজ্ঞানে মেধা সম্পন্ন নির্বাচিত ছাত্রছাত্রীদের মাসে 1000 টাকা করে আর্থিক বৃত্তি দেওয়া হচ্ছে এবং তাদের জাতীয় অলিম্পিয়াডের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 2015 সালে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জেবিএনএসটিএস বর্তমান ভবনের সঙ্গে কিশোর বৈজ্ঞানিকদের জন্য একটি নতুন বিজ্ঞান গবেষণা কেন্দ্র গড়ে তোলার কথা বিশেষভাবে ঘোষণা করেছিলেন। উক্ত ভবন নির্মাণের কাজ 2022 সালে শেষ হয়েছে। খুব শীঘ্রই গবেষণার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সেখানে গড়ে তোলা হবে, যেখানে গ্রাম, শহর এবং জেলা থেকে ছাত্রছাত্রীরা এসে নিজেদের হাতে নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইতিবাচক প্রচেষ্টা এবং বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ গ্রহণ আগামী দিনে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তুলবে তা নিশ্চিত। এজন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো। এবছর শেষ বছর মানে যা আজকে সম্মানিত করা হচ্ছে আপনাদের, সেই নির্বাচিত বৃত্তি প্রাপকদের সংখ্যা হলো স্নাতক স্তরের বৃত্তি প্রাপক 56 জন, স্নাতক স্তরের বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রাপক 50 জন, বিদ্যালয় স্তরে বৃত্তি পাচ্ছেন 203 জন, বিদ্যালয় স্তরে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পাচ্ছেন 52 জন, বিদ্যালয় স্তরে উৎসাহ বৃত্তি প্রাপক বা এই পুরস্কার যারা পাচ্ছেন তারা হচ্ছেন 51 জন। এদের প্রত্যেককে আমি আমার অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ তাঁর আত্মজীবনীতে একটা কথা বলেছিলেন, সেটা আমার খুবই কম বয়সে পড়ে ভালো লেগেছিল, যে গোটা সবাই যদি এই বাঙালি যদি সবাই কবিতা লিখতে শুরু করে তাহলে খুব বিপদ, এবং অবিলম্বে যদি বিজ্ঞানের দিকে না যাওয়া হয় তাহলে এই জাতির সামনে ঘোর দুর্বিপাক। তবে আচার্য সত্যেন্দ্রনাথের কথা সম্পূর্ণ মানে আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে আজকে যে এতজন ছাত্রছাত্রী এখানে আপনারা সম্মানিত হচ্ছেন এবং এর ফলে এই যে সফল প্রচেষ্টা এই সংস্থার, সেটাও ভবিষ্যতে বিজ্ঞান এবং প্রযুক্তিতে শিক্ষার্থীদের এগিয়ে যেতে বিশেষভাবে উপকার করবে। আবার আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে, প্রাপকদের সকলকে, যারা এখানে বিভিন্ন জেলা থেকে এসছেন, অনেক দূর থেকে এসছেন এবং এত সুন্দর সুন্দর কাজ করে আপনারা আপনাদের শুধু পরিবার নয়, আপনাদের রাজ্যকে বা আপনার পড়োশীদের, আপনাদের প্রতিবেশীদের উৎসাহিত করেছেন। আপনাদের সবাইকে অকুণ্ঠ অভিনন্দন, অনেক অনেক অভিবাদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। নমস্কার। কথা বললেন মাননীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়, ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা, পশ্চিমবঙ্গ সরকারের। আরেকবার সবাই মিলে করতালি দিন। আমরা সত্যি আপ্লুত, ধন্য, কৃতজ্ঞ ওনার কাছে। এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য উনি সময় বার করে নিয়েছেন। আমরা আন্তরিকভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। আমি বিনীতভাবে অনুরোধ করছি জেবিএনএসটিএস এর মাননীয় অধ্যাপক ডক্টর অভিজিৎ কর মহোদয়কে মঞ্চে আসার জন্য। উনি পরবর্তী যে পুরস্কার বিতরণ সেটি ঘোষণা করবেন। গুড আফটারনুন। মঞ্চে উপবিষ্ট সমস্ত ডিগনিটারিজদের সশ্রদ্ধ প্রণাম এবং পুরস্কার প্রাপকদের
Congratulations for winning this JBNSTS Award 2024. আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী, ওনার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ওনার এই ব্যস্ততার মধ্যে খানিকটা সময় আমরা চেয়ে নিয়েছি। আমরা প্রথমে আমাদের যে পুরস্কার বিতরণী উৎসবের যে প্রথম পার্টটা আমরা শুরু করব। আপনারা সবাই জানেন যে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ সিনিয়র এক্সামিনেশনের পরীক্ষাটি 3টে ধাপে হয়। সেই 3টে ধাপে উত্তীর্ণ হয়ে যারা আজকে এখানে সিলেক্টেড হয়েছেন তাদের মধ্যে টপ 10 বয়েজ অ্যান্ড টপ 10 গার্লস, তাদেরকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করব ল্যাপটপ দিয়ে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করব এই ল্যাপটপ প্রদান করবার জন্যে। যারা টপ 10 বয়েজ এবং টপ 10 গার্লস, প্রথমে আমরা টপ 10 বয়েজকে ডাকবো। আমার সহকর্মী ডক্টর সরজিৎ মান্নাকে রিকোয়েস্ট করব অ্যাসিস্ট করবার জন্যে। প্রথম যিনি রয়েছেন কিংশুক পাত্র, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। কিংশুক পাত্র, যাদের নাম ডাকছি তারা একে একে মঞ্চে চলে আসবেন। নাম্বার 2-তে রয়েছেন দৈপায়ন সাহা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, MBBS। প্রফেসর মৈত্রী ভট্টাচার্য, ডক্টর মান্না এবং মাননীয় মন্ত্রী। কিংশুক পাত্র ল্যাপটপ গ্রহণ করছেন মাননীয় মন্ত্রীর হাত থেকে। দৈপায়ন সাহা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, মেডিসিন। দৈপায়ন সাহা, দৈপায়ন সাহা পুরস্কার গ্রহণ করছেন। অঙ্কুর সাহা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, BSMS কোর্স নিয়ে পড়াশোনা করছেন। অঙ্কুর সাহা। অহন মুখার্জি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা, BStat নিয়ে পড়াশোনা করছেন। অহন মুখার্জি। তুহিন শুভ্র দাস, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, MBBS করছেন তুহিন শুভ্র দাস। সবাই একটু জোরে করতালি দিয়ে সৌনক কর, পরবর্তী সৌনক কর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, BStat পড়ছেন। অঙ্কিত পাল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, MBBS করছেন। অঙ্কিত পাল। পারিজাত দে, পরবর্তী পারিজাত দে, পারিজাত দে যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। শাগনিক কুমার দে, মেডিকেল কলেজ কলকাতা, MBBS পড়ছেন। শাগনিক। অভ্র কিশোর ভট্টাচার্য, বর্ধমান মেডিকেল কলেজ, MBBS পড়ছেন।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রিকোয়েস্ট করবো ডক্টর সরজিৎ মান্নাকে টপ 10 গার্লসকে অ্যানাউন্স করবার জন্যে। টপ 10 গার্লস প্রথম হচ্ছে মেঘনা হাজারি, সি ইজ ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর অ্যান্ড পারসুইং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। মেঘনা হাজারি। নেক্সট Aditri Gupta, Calcutta National Medical College, pursuing MBBS. Aditri Gupta. Next, Brishti Pal. She is from Medical College, Kolkata, pursuing MBBS. Brishti Pal. Next, Tanishta Das, Indian Institute of Technology, Kharagpur, doing electronics and electrical communication engineering. Tanishta Das. Next, Shoumili Das. She is from Institute of Postgraduate Medical Education and Research, Kolkata, pursuing MBBS. Shoumili Das. Next, Aditi Sarkar from Murshidabad Medical College and Hospital, pursuing MBBS. Aditi Sarkar. Next, Upanita Das from Bakura Sambilani Medical College, pursuing MBBS. Upanita Das. Next, Diti Priya Roy Chaudhuri from Institute of Postgraduate Medical Education and Research, Kolkata, pursuing MBBS. Diti Priya Roy Chaudhuri. JBNSTS পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী কোয়ালিফাই করে তাদের তো আমরা জুনিয়র স্কলারশিপ, সিনিয়র স্কলারশিপ, বিজ্ঞানী কন্যা এই সমস্ত পুরস্কার দিয়ে থাকি। যে সমস্ত স্কুল থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস আমাদের JBNSTS পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই স্কুলকে সম্মানিত করবার জন্য আমরা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড দিয়ে থাকি। আমাদের সিনিয়র ট্যালেন্ট সার্চ ক্যাটেগরি রয়েছে, সিনিয়র বিজ্ঞানী কন্যা বিজ্ঞানী মেধাবৃত্তি ক্যাটেগরি রয়েছে, জুনিয়র ট্যালেন্ট সার্চ ক্যাটেগরি রয়েছে, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ক্যাটেগরি রয়েছে। এই চারটে ক্যাটেগরিতে আমরা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড দিয়ে থাকি। বেস্ট স্কুল অ্যাওয়ার্ড স্বরূপ আমরা 10,000 রুপিস তাদেরকে স্কুল ডেভেলপমেন্ট, লাইব্রেরি ইত্যাদি বই কেনবার জন্য দিয়ে থাকি এবং সাথে একটি ট্রফি। সেই পুরস্কার বিতরণের জন্যে আমাদের সাথে রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয় এবং JBNSTS-এর চেয়ারম্যান প্রফেসর অমিতাভ রায় চৌধুরী। সাথে অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন মঞ্চে তারা সবাই একটু সামনে যদি উঠে আসেন এই পুরস্কার বিতরণের জন্য আমি অনুরোধ করব।
প্রথম ক্যাটাগরি সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট 2024, যে স্কুল থেকে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী সিনিয়র স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। 3টি স্কুল রয়েছে: দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা; হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি; কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, নদিয়া। দিল্লি পাবলিক স্কুল, সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ক্যাটাগরিতে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পেয়েছেন ডিপিএস রুবি পার্ক। আমি সেই ট্রফিতেও সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ক্যাটাগরিতেও বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পাচ্ছে ডিপিএস রুবি পার্ক, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা। এবং দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক তারা আরও একটি ট্রফি পাবেন, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। সেই পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার অফ স্কলার ডিপিএস রুবি পার্ক থেকে সিলেক্টেড হয়েছে। তো সেই সূত্রে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ক্যাটাগরিতেও ডিপিএস রুবি পার্ক আরেকটি ট্রফি পাচ্ছেন। তিনটে ট্রফি 3টে ক্যাটাগরিতে তারা পাচ্ছেন। সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট 2024, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, নদিয়া, তারা ট্রফি গ্রহণ করছেন। পরবর্তী ক্যাটাগরি জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। আজকের একেবারেই শেষ প্রান্তে আমি অনুরোধ করছি ডক্টর সরজিৎ মান্না মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে, এবং তারপর আমরা একসাথে জাতীয় সঙ্গীত গেয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। ডক্টর সরজিৎ মান্না। So good evening all of you. Thank you is such a prayer that cannot be seen or touched. It must be felt by heart. I feel honored and privileged to get the opportunity to propose a vote of thanks on this special occasion. I'd like to thank all the honorable delegates who blessed us with their presence. Especially on behalf of JVNSTS, I would like to convey my deep regards, sincere thanks and heartfelt gratitude to the respected Sri Bhatto Bosu, Honorable Minister in charge, Government of West Bengal, Department of Higher Education and School Education Department, for his gracious presence in this occasion and his valuable address to our new scholars. I convey my sincere thanks to esteemed scientist Professor Anindo Sinha, National Institute of Advanced Studies, Bengaluru, for his scientific lecture and interaction session, and also for his precious address in the award ceremony. I am sure that the participants were immensely enriched themselves by listening this wonderful lecture. I would also like to thank all the government